এটা এক মেয়ের গল্প। তার নাম মীরা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে তার জন্ম। চারদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ছোট ছোট কুঁড়ে ঘর। সেই গ্রামেরই এক কোণায় ছিল মীরাদের ছোট্ট ভাঙাচোরা বাড়ি, টিনের ছাউনি, বৃষ্টির সময় যেখান দিয়ে পানি পড়ত আর শীতকালে হাওয়া ঢুকত নির্বিধায়। মীরার বাবা মারা যায় যখন সে খুব ছোট। বাবার মুখটাও ঠিকমতো মনে নেই তার। শুধু জানে বাবা থাকলে হয়তো জীবনটা একটু অন্যরকম হতে পারত। তার মা শিলা ছিল তার সবকিছু। মানুষের বাড়িতে কাজ করে, বাসন মাজে, ঝাড়ু দেয়, এভাবেই দিন কাটত তার। দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও মেয়ের মুখটা দেখলেই সব কষ্ট ভুলে যেত। মীরা, তুই পড়াশোনা কর, তুই বড় মানুষ হবি একদিন। প্রতিদিন রাতে এ কথাটাই বলত শিলা। মীরা সেই কথাগুলো বুকের ভেতর গেঁথে নিত। সে স্বপ্ন দেখত একদিন বড় হয়ে মাকে একটা সুন্দর বাড়ি দেবে, আর আর কষ্ট করতে দেবে না। স্কুলে মীরা ছিল খুব মেধাবী। শিক্ষকেরা তাকে ভালোবাসত। কিন্তু তার পোশাক ছিল পুরনো, বই ছিল ছেঁড়া, তবুও তার চোখে ছিল এক অদম্য জেদ। ক্লাসে অনেক সময় অন্য ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত। দেখ, কাজের মেয়ে পড়তে এসেছে। এই কথাগুলো শুনে তার বুকটা ভেঙে যেত, কিন্তু সে কিচ্ছু বলত না, কারণ সে জানত উত্তর তাকে কথায় নয়, কাজে দিতে হবে। একদিন সন্ধ্যায় শিলা বাড়ি ফিরল খুব ক্লান্ত অবস্থায়। মীরার মনে হল কিছু একটা ঠিক নেই। মা, কি হয়েছে? কিছু না রে, একটু শরীর খারাপ। কিন্তু সেই কিছু নায়ের আড়ালে লুকিয়েছিল বড় বিপদ। পরের দিন শিলা আর কাজে যেতে পারল না। জ্বর বাড়তে লাগল, শরীর দুর্বল হয়ে পড়ল। মীরা ডাক্তার দেখাতে চাইল, কিন্তু টাকা কোথায়? গ্রামের এক ওঝা এসে কিছু ওষুধ দিল, কিন্তু তাতে কোনো লাভ হল না। দিনের পর দিন শিলা আরও অসুস্থ হতে লাগল। এক রাতে মীরা মায়ের পাশে বসেছিল। শিলা তার হাত ধরে বলল, মীরা, যদি আমি না থাকি, তুই হার মানিস না, তুই লড়বি। মা, এসব বলছ কেন? তুমি কোথাও যাবে না। মীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু ভাগ্য যেন তার কথা শুনল না। কয়েক দিনের মধ্যেই শিলা এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিন থেকে মীরা একদম একা। বাড়ির চারপাশে মানুষ ছিল, কিন্তু তার জন্য কেউ ছিল না। কেউ এসে বলল না, তুই চিন্তা করিস না, আমি আছি। কিছুদিন প্রতিবেশীরা খাবার দিল, কিন্তু সেটা বেশি দিন চলল না। বাঁচতে হলে কিছু একটা করতে হবে, এই সত্যিটা খুব দ্রুত বুঝে গেল মীরা। সে মানুষের বাড়িতে কাজ শুরু করল, ঠিক তার মায়ের মতো। সকাল থেকে দুপুর বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, তারপর স্কুলে যাওয়া, আর রাতে পড়াশোনা। শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু সে জানত এটাই তার একমাত্র পথ। কিন্তু সমাজ কি তাকে শান্তিতে থাকতে দিল? অনেক বারের মালিক তাকে খারাপভাবে ব্যবহার করত। কেউ বেশি কাজ করিয়ে কম টাকা দিত, কেউ অপমান করত। তোর মতো মেয়ের স্বপ্ন দেখা উচিত নয়। একদিন এক বাড়ির মহিলা তাকে চিৎকার করে বলল, এই, তুই পড়াশোনা করে কি করবি? কাজ কর, এটাই তোর কাজ। সেদিন মীরার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে চুপ করে কাজ করে গেল, কারণ সে জানত এখন থেমে গেলে সব শেষ। রাতে ছোট্ট ঘরের কোনায় বসে সে পড়ত, মোমবাতির আলোয় চারপাশে অন্ধকার, কিন্তু তার মনে ছিল একটাই আলো, স্বপ্নের আলো। মাঝে মাঝে সে মায়ের কথা মনে করত, তুই বড় মানুষ হবি। এই কথাটাই তাকে আবার শক্তি দিত। অনেক রাত না খেয়ে কাটিয়েছে, অনেক দিন ক্লান্তিতে পড়তে পারেনি, তবুও সে হার মানেনি। পরীক্ষার সময় চলে এলো। সবাই ভাবত এই মেয়ে কিছুই করতে পারবে না, কিন্তু মীরা নিজের ওপর বিশ্বাস রেখেছিল। সে পরীক্ষায় বসে, প্রতিটা প্রশ্নের উত্তর দেয় নিজের সেরাটা দিয়ে। ফল বেরোনোর দিন স্কুলের সামনে ভিড়। মীরার হাত কাঁপছিল, হৃদয় জোরে ধুকপুক করছিল। যখন সে নিজের নাম খুঁজে পেল, তার চোখ বিশ্বাস করতে পারছিল না। সে প্রথম হয়েছে। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে মেয়েকে সবাই অবহেলা করত, সে আজ সবার থেকে এগিয়ে। শিক্ষকেরা তাকে জড়িয়ে ধরল, অনেকে এসে বলল, আমরা ভুল ছিলাম। এই ফলাফলের জন্য সে একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। একজন শিক্ষক তার পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন। মীরা শহরে চলে গেল নতুন জীবন শুরু করার জন্য। সেখানে গিয়েও লড়াই কম ছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, কিন্তু এবার সে আগের চেয়ে আরও শক্তিশালী। সে পার্ট টাইম কাজ করত আর পড়াশোনা চালিয়ে যেত। দিনের পর দিন কঠোর পরিশ্রমের পর শেষমেশ সে একটি বড় কোম্পানিতে চাকরি পেল। সেদিন অফিসের সামনে দাঁড়িয়ে মীরার চোখে জল চলে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আমি পেরেছি।
যে মেয়েটা একদিন খাবারের জন্য লড়াই করত, আজ সে নিজের পরিচয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের জন্য একটা ছোট্ট বাড়ি কিনল আর মায়ের স্মৃতির জন্য একটা ঘর বানাল। মীরার গল্প আমাদের শেখায়, জীবন যতই কঠিন হোক, যদি আপনার ভিতরে ইচ্ছা আর সাহস থাকে, তাহলে আপনি সবকিছু বদলে দিতে পারেন। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিন আর এমনই বাস্তব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।